গুমে জড়িত অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। আরেকজন মেজর জেনারেল কবির যোগাযোগ বিচ্ছিন্ন, তার বিরুদ্ধেও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এসব তথ্য জানিয়ে আরও বলেন, সেনাবাহিনী দৃঢ়ভাবে ন্যায় বিচার ও ইনসাফের পক্ষে। গুমের অভিযোগ আমল নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গেল ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার মধ্যে আছেন ডিজিএফআই এর সাবেক ৫ প্রধান সহ বর্তমান ও সাবেক ২৫ সেনা কর্মকর্তা। তাদের মধ্যে ১৫ জন চাকরিরত ও একজন এলপিআরে আছেন। চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানার এমন ঘটনা এটাই প্রথম। আমি ইচ্ছা করলে অতিরিক্ত করতে পারবো না, ইচ্ছা করলে আমি কমও রাখতে পারবো না। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এ ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শনিবার বিকেলে ব্রিফিং এর আয়োজন সেনা সদরের। জানানো হয়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হলেও এখনো ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। অ্যারেস্ট ওয়ারেন্ট এখন পর্যন্ত আমরা হস্তগত হয় না। এলপিআরে এবং চাকরিরত যে কজন আছেন 15+1, এই 16 জনকে ৮ তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। কেবল মেজর জেনারেল কবিরের সঙ্গেই যোগাযোগ করা যায়নি বলে জানানো হয় ব্রিফিংয়ে। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য বন্দরগুলোকে নির্দেশনা দেওয়ার কথাও জানানো হয়। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিকল্প রাখা হয়েছে। তারা চাইলে সেনাবাহিনীর হেফাজতে আসতে পারেন, নয়তো পুলিশের অথবা আদালতের হেফাজতেও যেতে পারেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছে। মেজর জেনারেল কবির ওনার ওয়াইফেও যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখন পর্যন্ত তার সাথে আর কোনো যোগাযোগ হচ্ছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সেনা আইনকে মুখোমুখি না করার আহ্বান জানিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। ২২ অক্টোবর অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়েও আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে এ সময় জানানো হয়। আইসিটি ভার্সেস সেনা আইন, এইটার এই দৃষ্টিভঙ্গিতে এটা না দেখাটাই উচিত হবে। ওই আইনগত ব্যাখ্যা পাওয়ার পরে আমরা যেটা ২২ তারিখ যেটা সবার মাথার ভিতরে ঘুরছে, ওই আইনগতভাবে আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মোরাল এফেক্টে অবশ্যই করে, এটা অস্বীকার করবো কেন? যারা গুম হয়েছেন তাদের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল উল্লেখ করে এই সেনা কর্মকর্তা জানান, রায় যা হবে তা মেনে নেওয়া হবে। সেনাবাহিনী ন্যায় বিচারে আপোষ করবে না। বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা বিষয়ক এক প্রশ্নের জবাবে অন্য সময়ের চেয়ে এবারের নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা জোরালো থাকবে বলেও জানানো হয়। ইলেকশনের আগে ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।